মোহনপুর রাজ্যে একজন কাঠুরি বাস করত। কাঠ কেটে সুখে জীবন যাপন করলে তাদের জীবনে অনেক দুঃখ ও কষ্টে। দুঃখটা হলো সন্তানের। হরিশের বিয়ের 30 বছর পর হলেও তাদের কোনো সন্তান নেই। একদিন হরিশের স্ত্রী মায়া জল আনতে পাশের নদীতে গিয়েছিল। আজ অনেক বেলা হয়ে গেল, কখন যে রান্না বসাবো? উনি তো আবার কাঠ কেটে এসে খাবারের জন্য অপেক্ষা করবে। না না, একটু তাড়াতাড়ি জল নিয়ে যাই, রান্নাটা করে ফেলতে হবে। মায়া যখন নদীর ঘাটে জল নিতে গেল, তখন একটি ছোট্ট মেয়ে সেখানে গোসল করতে আসে। মায়া মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি এই সময় নদীতে কেন আসলে? আমি সাঁতার শিখতে এসেছি, তুমি আমাকে সাঁতার শেখাবে? না রে, আমার সময় নেই, আমাকে রান্না বসাতে হবে। আর তুমি একা নদীর পানিতে নেমো না, ডুবে যাবে। আমি ডুবো না। মায়ার কথায় মেয়েটা শুনলো, নদীতে নেমে গেল। হঠাৎ একটা ঢেউ এলো আর মেয়েটা ডুবে যেতে লাগলো। আর মায়া এটা লক্ষ্য করেনি। মায়া পানি নিয়ে চলে যাবে এমন সময় ওই মেয়েটার মা চিৎকার করে দিয়ে উঠলো, কে কোথায় আছো গো, আমার টুনিকে বাঁচাও। এই কথা শুনে মায়া অবাক হয়ে গেল এবং নদীর পাড়ে দৌড়ে দিল। অন্যদিকে এক লোক নদীতে নেমে টুনিকে উপরে তুললো। মায়া আমার মেয়েকে নদীতে ফেলে দিয়েছে। নিজের তো কোনো ছেলে মেয়ে নাই, তাই আমার মেয়েকে মেরে আমার কোল খালি করতে চায় ও। এই কথা শুনে মায়া অনেক আঘাত পেল। এ কি বলছো বৌদি? আমি তো আরো টনিকে নদীতে নামতে না করছিলাম, আর আপনি আমাকে এত বড় অপবাদ দিচ্ছেন। মানছি আমার কোনো সন্তান নেই, তাই বলে আমি টনিকে মেরে ফেলবো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি আমার মেয়ে ডুবে যাচ্ছে, আর তুমি তাকে না বাঁচিয়ে জলের ভেতরে ডুবিয়ে দিচ্ছ। বৌদি, আমি লক্ষ্য করিনি, তাই বলে তুমি আমাকে এত বড় কথা বলবে? অর্থপর মায়া কান্না করতে করতে বাড়ি চলে গেল এবং রান্না করতে লাগলো। কিছু সময় পর হরিশ এলো। মায়া, ও মায়া, কোথায় তুমি? খেতে দাও, খিদে পেয়েছে। আজকে এখনো রান্না হয়নি, একটু বসো, রান্না হয়ে এসেছে। তোমার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? হয়েছেটা কি? কিছু হয়নি তো। আরে মায়া, আমরা এত বছর ধরে সংসার করছি, আমি তো তোমাকে ভালো করে জানি, তাই না? কি হয়েছে কি বলো? আসলে আজ সকালে পানি আনতে নদীতে গিয়েছিলাম, এরপর কি আর করবে মায়া, ঠাকুর তো আমাদের সন্তান দেয়নি, তাই মানুষ আমাদের অন্যরকম চোখে দেখে। না, আমার সন্তান চাই। কম তো চেষ্টা করিনি মায়া, ঠাকুর যদি না দেয় আমরা কি করতে পারি? একজন বৃদ্ধ তাদের বাড়িতে এলো। কে আছো গো বাড়িতে? এই দুপুরবেলা আবার কে এলো? যাও একটু দেখো তো। হ্যাঁ, দেখছি। এ মা, আমাকে একটু খেতে দিবে? এই আজ 5 দিন পেটে একটা দানাও পড়েনি। সাধু বাবা, আমাদের তো এখনো রান্না হয়নি, আপনি বরং একটু বসুন, রান্না হলে আপনাকে আর আমার স্বামীকে একসাথে খেতে দিব। এরপর মায়া ওই বৃদ্ধকে খেতে দিল। বৃদ্ধ তৃপ্তি সহকারে খেলো। মা, অনেকদিন পর তৃপ্তি সহকারে খেলাম। দেখবি উপরওয়ালা তোর জীবনের সকল দুঃখ কষ্ট লাঘব করে দিবে। বৃদ্ধ বাবা, আমার যে কোনো সন্তান নেই, এটাই যে আমার সব থেকে বড় দুঃখ। দেখবি তোর কোলে আলো করে খুব শীঘ্রই সন্তান আসবে। সত্যি বলছেন সাধু বাবা? আমি কখনো মিথ্যা বলি না। এখন তাহলে আমি আসি, ভালো থেকো। কিছুদিন পর মায়া জানতে পারলো সে মা হতে চলেছে। ওগো, কোথায় তুমি? কি হয়েছে কি? আমি মা হতে চলেছি। কি সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, ওই সাধু বাবা তো বলেছি পুরো আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। এবার কেউ আমাদের আর ছোট কথা বলতে পারবে না। আমি সবাইকেই খুশির খবর দিয়ে আসছি। আরে আস্তে আস্তে। এরপর কয়েক মাস পর মায়ার কোলে আলো করে দুটো যমজ মেয়ে সন্তান হলো। আরে হরিশ, তোর তো 2টি মেয়ে সন্তান হয়েছে, তোর তো সোনায় সোহাগা কপাল। যা যা হরিশ, দোকান থেকে মিষ্টি নিয়ে আয়। সবই ঠাকুরের ইচ্ছে বুড়িমা। হ্যাঁ, যাচ্ছি মিষ্টির জন্য। আর হ্যাঁ, মায়া কেমন আছে? মা ও মেয়ে সবাই সুস্থ আছে, তুই যা মিষ্টি নিয়ে আয়। তারপর হরিশ মিষ্টি আনতে চলে গেল। ও দাদা, দেখি 3 হাঁড়ি মিষ্টি দাও তো। আরে হরিশ দাদা, এত মিষ্টি কার জন্য? আরে দাদা, আমার কন্যা সন্তান হয়েছে। ও কন্যা সন্তান? আরে বলো কি, এটা তো অনেক বড় খুশির খবর। তাহলে এত বছর পর তুমি বাবা বলে। আচ্ছা, এই নাও তোমার মিষ্টি। হ্যাঁ দাও। আচ্ছা, এই নাও তোমার টাকা।